এবার ভক্তিহীনে কি হচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। কল্পনা করো যে জলটা এবার বরফ হয়ে যাচ্ছে, বরফ হয়ে কি হয়েছে, মায়ের কষ্ট হচ্ছে। উঁচু একটা কিছু দিতে হবে, মায়ের কষ্ট হচ্ছে। হ্যাঁ, এটা টুল ব্যবস্থা করো, এতক্ষণ বসতে পারবে না। বরফের আকার নিয়ে, বরফের আকারটা কিরকম হয়েছে, এটা বাবার রূপ নিয়ে বরফ। কিন্তু মনে মনে কল্পনা করতে, মূর্তিটা বরফ, এই মূর্তিটাও বরফ, একদম সেম, এরকম কালার টালার সব আছে, কিন্তু স্বরূপ তো কি, চটে। শরীরটাই বরফের, জামাটাও বরফ, সব বরফ দিয়ে। যেমন ঠাকুরের আমরা এই যে মূর্তি, মূর্তিটা পুরোটাই হচ্ছে পাথরের, সবটা। তার উপরে এবার সিঙ্গার করা হয়েছে, সিঙ্গার করা হয়েছে। কল্পনা করতে হচ্ছে আমরা সবাই বরফের মূর্তি। বরফের মূর্তিগুলো কথা বলতে হবে, বরফের মূর্তি কথা বলছে, সবকিছু করছি। বরফের মূর্তি হাঁটতেও পারছে, সবই করছে, সংসার টংসার সব হচ্ছে, বরফ, সব বরফ। তাদের আবার সন্তান আদিও হচ্ছে, সব বরফের। আমিও বড়, বাবাও বড়, মাও বড়, আবার বেটাও বড়। ব্যাপারটা বোঝা গেছে? মানে সব বরফ ছাড়া কিচ্ছু নেই। এবার সৎসঙ্গ হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে, সাধুগুরু প্রাপ্তি হয়েছে। এবার ভেতরে কি জাগ্রত হচ্ছে, জ্ঞানের উদয় হচ্ছে। সূর্য ধীরে 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 ধীরে, প্রথম সূর্যটা যখন হচ্ছে তখন তো এত তেজ থাকে, এবার ধীরে ধীরে সূর্য তেজ তেজ তেজ। সূর্যের মধ্যে আমরা বেশিক্ষণ বসতে পারি, বেশিক্ষণ বসা যায়, বেশিক্ষণ বসা যায়। প্রখর তেজ যখন সূর্য বিকিরণ করছে, তখন বরফগুলো কি করবে, বরফগুলো তখন গলতে শুরু করবে।